মর্নিং লাচুং। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে বরের হাতে ব্ল্যাক কফি খাওয়ার মজাটাই আলাদা। বাড়িতে তো আমি করে খাওয়াই, কিন্তু ঘুরতে এসে বরের হাতে ব্ল্যাক কফি, আহা, একটা আলাদাই মজা। আজকের ওয়েদারটা দেখো না, এত সুন্দর লাগছে দেখতে। আজকেই আমরা চলে যাব, আজকে এত সুন্দর ওয়েদার দেখতে পাচ্ছি। দেন তারপরে চাটা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের সকালে এখন ব্রেকফাস্ট কি কি আছে ব্রেকফাস্টের মধ্যে? অমলেট আর দুধ চা। আমাদের দুধ চা, ম্যাগি আর এখানে আছে অমলেট। আমাদের সকালে একটা ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর আমরা গ্যাংটকের জন্য বেরোবো। রেডি? A few moments later. আমরা গ্যাংটকের দিকে এখন রওনা দিতে নিয়েছিলাম, কিন্তু হোটেলের ম্যানেজারটা বলল যে এখান থেকে নাকি আর একটু উপরে উঠলে লাচুংয়ের পুরো সিটিটা দেখা যায়। তো সেই জন্য আমরা কোনো মতে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম এখন লাচুং সিটি দেখতে। আর আমাদের যদি হোটেলের ম্যানেজারটা না বলতো তো আমরা এত সুন্দর ভিউটা মিস করে যেতাম। তো থ্যাংক ইউ উনাকে যে এত সুন্দর ভিউটা আমাদের দেখানোর জন্য। সত্যি খুব সুন্দর লাগছিল ভিউগুলো। যাওয়ার দিন এত সুন্দর একটা জায়গা দেখে নিলাম, মনটা তো পুরো খুশি হয়ে গিয়েছে। একটা ফটো তুলে দিতে দেখো, আবার জোক টোক নাই তো, জোক নাই তো। ভালো কোশ্চেন একদম। ওই পুকুরে জোক হতে পারে ওই সাইডে। না না, ড্রোন শুটটা এদিকে না। হ্যাঁ ওইদিকে দাঁড়া। এখানে কি করে বসে? এখান থেকে দাঁড়াবো, এদিক থেকে ভিউটা লাগবে তো আমাদের। এখানে জিনিসটা আমার কাছে ফোন। হ্যাঁ তো বেশ উনি ফাঁকা জায়গা থেকে নে। ফাঁকা যাচ্ছে নিব, কিন্তু আমাদের এই ভিউটা পার লাগবে। ভিউটা পার ভিউ কিন্তু দেখো ওইদিকে দা, এদিকে এই কিন্তু এই পাখিটা। হ্যাঁ, এই যে আমরা যদি এখানে দাঁড়াই না, এখানে দাঁড়াতে হবে। এই যে দারুণ আছে এখানে দাঁড়ানো বেশি না, টাইম ওয়েট করা যাবে না, আমাদের ফিরতে হবে আবার। ফিরার থেকে এই জিনিসটা মজা এটা পাওয়া না। আমাদের দেরি হোক, হ্যাঁ 10:30 বাজতে চলো। আমার দেরি হোক, আমরা 1 ঘন্টা দেরিতে পৌঁছবি করি, কিন্তু এগুলা আর পাওয়া না। এই জন্য যাই পড়া আজকেই। কেন বলতেছি হেলিকপ্টার টাইম ঠিক আছে। তো এত একটা সুন্দর জায়গায় লাচুংয়ে জানতামই না। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে বললো যে তোমরা একটু উপরে আসো। এখানে খুব কম লোকই আসে। এখান থেকে লাচুংয়ের ভিউ দারুণ লাগে। তোমাদের রুম থেকে তো আমি দেখিয়েছি, বাট এখান থেকে অদ্ভুত, অনেকটাই উঁচুতে লাচুংয়ের। আর এখান থেকে তুমি লাচুংয়ের ভিউটা খুব সুন্দর করে পাবে দেখতে। হ্যাঁ, কোথায় 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 স্ট্রবেরি? হ্যাঁ, স্ট্রবেরি গাছ ছোট। এখান থেকে তুমি পুরো লাচুং সিটিটাকে দেখতে পারবে। এটা এখানকার বৈশিষ্ট্য। এই দেখো পুরো লাচুং সিটি এখান থেকে দেখতে পারবে। দেখার মজাটাই আলাদা। এটা আমাদের দিকে ভিডিও করো। তো এটা হচ্ছে আমাদের হোটেল। তো এখন এখানে আমাদের ব্যাকপ্যাকিং চলছে। তো আমরা আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাব।
এখন আমরা যাব সোজা গ্যাংটক। তো এখানে সব আমরা ব্যাগগুলো প্লাস্টিকের মধ্যে একদম পুরো ভালো করে কভার করে নিয়েছি, বাই চান্স যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লেও আমাদের এইসব জিনিসগুলো ভিজবে না। তো এখন আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, এখন আমরা সোজা যাব গ্যাংটক। তো আবার কবে হবে জানি না, খুব এনজয় করলাম, মজা করলাম। তো যাও দেখো এখানে সব এখানে ব্যাগ প্যাকিং চলছে। চলো টাটা করে দাও। টাটা বাই বাই। তো এখন আমরা লাচুং থেকে বেরিয়ে গেলাম, তো আবার কবে হবে জানি না। তোমার কেমন লাগছে? দারুণ দারুণ, আজকে যা দেখলাম আমি মন ভরে গেল। ওই উপরে যে ভিউটা যদি না পেতাম না, আজকে একটু অসম্পূর্ণ লাগতো। ওই ভিউ দেখার পর মন একদম শান্ত হয়ে গেলো। আর আমরা আজকে রোদ্দুর উঠেছে, আশা করি দেখতে ভাব সিনারি আসতে। সেদিন অনেক রাত হয়ে গেছিলো আসতে, তো এখন দিনের মধ্যে আমরা বেরোচ্ছি। তো আশেপাশে রাত্রের দিকে অনেক ফুল দেখেছিলাম, ঝর্ণা দেখেছিলাম, তো সেগুলোকে কভার করবো, দেখি কীরকম লাগে দেখতে দিনের বেলার দিকে। আর দেখো না, আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমরা লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে এত সুন্দর রোদ্দু উঠেছে, ওয়েদারটা জাস্ট দারুণ লাগছিল, মনটা খুবই খারাপ লাগছিল সবার। তো আজকে আমি তোমাদেরকে লাচুংয়ের রাস্তাগুলো দেখাবো। সেদিন তো আমি দেখাতে পারিনি, কারণ সেদিন রাত্রি 11টা বেজে গিয়েছিল আমাদের লাচুং পৌঁছাতে। আর সত্যি করে লাচুংয়ের রাস্তাগুলো না খুব সুন্দর লাগছিল, গাছের মধ্যে সব ফুল ফুটেছিল, দেখতে তো আরও সুন্দর লাগছিল। সেদিন তো আমাদের লাচুং পৌঁছাতে প্রায় 11টা বেজে গেছে, আর রাস্তাগুলো সত্যি খুব ভয় লাগছিল দেখে। তার মধ্যে বৃষ্টি পড়ছিল, ভাবো তাহলে, পাহাড়ের রাস্তা। আর আমরা চুংথাং পর্যন্তই বাজে রাস্তা পেয়েছিলাম, তারপরের রাস্তাগুলো খুব সুন্দর ছিল। আর কিছু কিছু রাস্তাগুলো এতটা সুন্দর লাগছিল না, দেখে মনে হচ্ছিল পুরো সুইজারল্যান্ডে চলে এসেছি। একবার হলেও তোমরা কিন্তু নর্থ সিকিমটা ঘুরে আসবে, মানে নর্থ সিকিমে গেলে তোমরা বুঝবে যে আমরা কোথায় চলে এসেছি। একদম পুরো সুইজারল্যান্ড লাগছিল আমার পুরো। এত সুন্দর রাস্তা পার করে করে এবার চলে এসেছি আমরা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসটা আমরা রাত্রেবেলা দেখেছিলাম, এত ভয়ানক লাগছিল রাত্রেবেলা বৃষ্টির মধ্যে, পুরো ঝর্ণার জলটা এমনভাবে পড়ছিল না, সত্যি খুব ভয়ানক লাগছিল। আর এখন এই দিনের বেলা দেখছি, মানে খুবই শান্ত, একদম দারুণ লাগছিল। ওয়াটারফলসটা অনেক লম্বা ছিল। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে অমিতাভ ওয়াটারফলস। তোমরা নেটে সার্চ করে দেখবে অমিতাভ ওয়াটারফলস, তোমরা পেয়ে যাবে। তো এই ওয়াটারফলসটা দূরের থেকে দেখতে একদমই ভালো লাগছিল না, সেই জন্য আমরা 10 টাকাতে টিকিট কেটে সিঁড়ি দিয়ে উপরে উঠে একদম সামনের থেকে দেখছিলাম। এখানে রাস্তায় যেতে যেতে একটা, এটা আমরা রাত্রেবেলা দেখছিলাম, খুব আফসোস করছিলাম যে দেখতে পেলাম না। তো ফাইনালি এখন এত সুন্দর একটা ওয়াটারফলস। আর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি এই ঝর্ণার সামনে। ঝর্ণার জলগুলো যখন গায়ে ছিটছিল না, দারুণ লাগছিল। আর তোমরা যদি কখনো নর্থ সিকিমে প্ল্যান করতে চাও, তো আমি তোমাদেরকে বলবো বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আর দেখবে তোমরা এই 3টা মাসের মধ্যে কিন্তু সবাই প্ল্যান করে ঘুরতে যাওয়ার। আর মে, জুন, জুলাই, আগস্ট এইসব মাসে একদমই প্ল্যান করো না, কারণ পাহাড়ে প্রচুর ল্যান্ডস্লাইড হয় বর্ষার কারণে। সব টাইমে পুরো মানে গাড়ি চালাতে পুরো রিস্কি হয়ে যায়। তো তোমরা যখনই প্ল্যান করবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে প্ল্যান করার চেষ্টা করবে। তোমরা হয়তো নিউজে শুনেছো কিছুদিন আগে লাচুংয়ের রাস্তা পুরো বন্ধ হয়ে গিয়েছিল, পাহাড় থেকে একদম পুরো ধস পড়ে রাস্তা একদম পুরো ক্লোজ, রাস্তা পুরো ভেঙে গিয়েছিল। আর এই সেই ফুটেজগুলো আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। তো ওখানে অনেক পর্যটকও আটকে পড়েছিল এই রাস্তার জন্য। তোমরা যখনই প্ল্যান করবে বর্ষার সময় কিন্তু একদমই প্ল্যান করো না। তো এখন আছি আমরা চুংথাংয়ে। সিকিমে যে লাস্ট বন্যাটা হয়েছিল তোমরা তো সবাই জানো, চুংথাংয়ের বাঁধটা ভেঙে যে বন্যাটা হয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল এই কারণে। তো এখন ওই সেই বাঁধটার সামনেই দাঁড়িয়ে আছে, মানে দেখে পারে কেমন লাগছে, এত বাজে অবস্থা, এখন পুরো ক্লোজ একদম এই জায়গাটা। পর ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো আমাদের লাঞ্চে ছিল ফালে আর তার সাথে ছিল থুপ্পা। আর এই চুংথাংয়ে চিকেন ফালে, মাটন ফালে পাওয়া যায় না, চুংথাংয়ে পাওয়া যায় আলুর ফালে। আমি ফার্স্ট টাইম খেলাম এই আলুর ফালেটা, ভালোই ছিল খেতে। আর আমরা পাহাড়ে এসে এত ম্যাগি খেয়েছি না, ম্যাগি খাওয়ার প্রতি আর ইন্টারেস্টই ছিল না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে রাস্তার মধ্যে আরও একটা ঝর্ণা দেখতে পাই,
মানে তোমরা যখনই পাহাড়ের দিকে যাবে না, একটু পর পরই তোমরা ঝর্ণা দেখতে পাবে। বৃষ্টি পড়ছে। রাস্তাগুলো দেখো, এত সরু সরু ধস নেমে রাস্তাগুলো পুরো ক্লোজই করে দিয়েছে। মানে পারলে পারে আরও ধস নামলে পারে পুরো রাস্তায় ক্লোজ, মানে রাস্তাগুলো একদম সরু সরু ছিল। দাঁড়া করে না দিকে, আরে এদিক দিয়ে যেতে পারবা, চলো ওই দিক দিয়ে চলে যাই। একদম চেঞ্জ, মানে ওইটা কোথায় আর এটা কোথায়। রাত্রেবেলা যে ঝর্ণার ভয়ানক রূপ দেখেছিলাম সেটা এখন আমি দেখে পুরো অবাক হয়ে গেছি, এতটা চেঞ্জ লাগছিল। মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেই ঝর্ণাটা এই ঝর্ণা ছিল। তো আগের দিন রাতের মধ্যে যখন আমরা পার হচ্ছিলাম এই ঝর্ণাটা মিস করে দিয়েছিলাম। এবার অন্ধকারের মধ্যে বৃষ্টির মধ্যে আর মন চাচ্ছিল না যে ফটো তুলি বা ভিডিও করি, বাট এখন এত সুন্দর ওয়েদারে আলাদা একটা মজা। আমাদেরকে ওরা নামিয়ে দিয়েছে আর ওরা হেঁটে হেঁটে, রাস্তার অবস্থা প্রচণ্ড বাজে। তাও আজকে একটু ঠিক আছে। আমরা যেদিন এসেছিলাম মানে লাচুং যাচ্ছিলাম সেদিন তো রাস্তা প্রচণ্ড বাজে ছিল। তো আমাদের ক্যামেরার চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মোবাইল দিয়ে করেছিলাম হালকা পাতলা। তো এখন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি মাঙ্গানের আগে, মানে পেট্রোল ভরাতে। পেট্রোল ভরিয়ে আবার রওনা দেবো গ্যাংটকের দিকে। তো এখন বাজে 7:15, এখনও আরও 45 কিলোমিটার বাকি আছে আমাদের গ্যাংটক পৌঁছাতে। আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখো। এখানে এখন সবাই আসছে পেট্রোল ভরাতে। দেন চাটা খেয়ে তারপর আমরা আবার গ্যাংটকের দিকে বেরোবো। তো এখন এখানে গাড়িকে পেট পুজো করিয়ে এখন আমরা চলে এসেছি আবার পেট পুজো করতে। মানে আমরা সকাল থেকে খালি ম্যাগি মোমো এগুলাই খেয়ে আছি। আর পাহাড়ের মোমো খেতে কার না ভালো লাগে বলো? পাহাড়ের মোমো মানে উফ, একটা আলাদাই শান্তি। দেখো মোমো খেতে খেতে এখানে আবার ছোট্ট একটা কিউট পাপ্পির সাথে দেখা হয়ে গিয়েছে। 3 hours later. এটাই এমজি মার্গ। তো এখন আমরা গ্যাংটকে ঢুকে পড়েছি। এখন বাজে প্রায় 10:30। তো ওখান থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এখন আমরা গ্যাংটকে পৌঁছে গেলাম। The next day. তো এটা হলো আমাদের গ্যাংটকের রুম। বাথরুম, এখানে একটা বেড আছে, এখানে একটা টেবিল আছে, টিভি, আর বাইরের ভিউটা জাস্ট দারুণ। আমরা যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলটার নাম ছিল তাশি প্যালেস। হোটেলটা ছিল ভীষণ সুন্দর। তো এখানে এখন দেখো আড্ডা মারছে, কারণ আজকেই একটু পরে আমরা শিলিগুড়ির দিকে রওনা দিব। তো শিলিগুড়িতে রওনা দেওয়ার আগে আমরা একটু এমজি মার্গ আর লালবাজারটা ঘুরে দেখব। দেখার পর তারপর আবার হোটেলে এসে ব্যাগপত্র গুছিয়ে তারপর একবারে শিলিগুড়ির দিকে রওনা দিব।
আর এই যে ছিল আমাদের হোটেল তাশি প্যালেস। এই হোটেলটাতে মানে দেখে আমি অবাক হয়ে গিয়েছি। মানে প্রথম ফ্লোরটা আমি ভেবেছি এটা ফার্স্ট ফ্লোর, বাট এটার নিচে আরও মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আছে। তারপর সবার মুখে শুনলাম যে গ্যাংটকের হোটেলগুলো এরকম টাইপেরই, মানে বোঝা যায় না। তো এখন আমরা চলে এসেছি এমজি মার্কের সামনে, আর আমরা সোয়েটার পরে বেরিয়েছিলাম জ্যাকেট পরে। বাপরে এত রোদ্রু ছিল, মানে গ্যাংটকে থাকা যাচ্ছিল না এই জ্যাকেট পরে। আর এখন আমরা আছি লালবাজার মার্কেটে। আর এই লালবাজার মার্কেটে জ্যাকেটের দাম বলো, মাফলারের স্কার্ফের দাম বলো, এত কম ছিল। জ্যাকেটগুলো ছিল মাত্র 500 টাকা করে। আর ভালো ভালো চাদরগুলোর দাম ছিল 100 টাকা। মাফলারগুলো ছিল 200 টাকা 150 টাকা করে, মানে খুব ভালো ভালো মাফলারগুলো। এমজি মার্গের ফেমাস গান্ধীর মূর্তি এখানে, এর জন্য এটা নাম হয়েছে মহাত্মা গান্ধী মার্গ। এখানে গ্যাংটকে আসলে এই জায়গায় রাত্রে থাকার চেষ্টা করবে, রাত্রে খুব সুন্দর লাগে দেখতে। আর আমার এই গ্যাংটকে রাত্রেবেলা থাকার খুব ইচ্ছে হচ্ছিল, মানে বিশেষ করে এমজি মার্কের জন্য, কারণ এমজি মার্কটা না রাত্রেবেলা দারুণ সুন্দর লাগে। তারপর ওখান থেকে এখন খাওয়া দাওয়া করছি, কারণ আর একটু পরে অনেকটা টাইম হয়ে গিয়েছে, তো ওখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো এখানেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম এই এমজি মার্কের সামনে বসে। বসুন 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 বসুন। তো আমরা এমজি মার্কের সামনে এখন ব্রেকফাস্ট করছি আলু পরোটা দিয়ে। আলুর পরোটা খেয়ে তারপর এখন চলে এসেছি গ্যাংটকের ফেমাস আইসক্রিম খেতে। এই আইসক্রিমটা একদমই আলাদা, মানে মিষ্টি কম, খেতে দারুণ আইসক্রিম। তো তোমরা যখন গ্যাংটকে যাবে তখন এই গ্যাংটকের ফেমাস আইসক্রিমটা অবশ্যই টেস্ট করে দেখবে একবার। আমাদের এখন শেষ যাত্রা, তুই এন্ড করছি ভিডিওটাকে। নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের এটা শেষ করে নিই, শেষের দিকেই শেষের দিকে শেষ। এটা নিচে একটা দি এন্ডের ট্যাগ দিয়ে টু বি কন্টিনিউড করে দিস, টু বি কন্টিনিউড। আবার হবে ফিরছি আমরা 4 মাসের মধ্যেই। তো আমাদের এখন এই যাত্রা প্রায় শেষের দিকেই। তো তোমার ভিডিওতে দেখবে পুরোটা। সবাই এখন বাড়ির দিকে যাবে। তো তোমাদের এই নর্থ সিকিমের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমরা নেক্সট প্ল্যান করতে পারো নর্থ সিকিম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।